এখানে অনেকে ভাবে যে আমি বাম হাতে পূজা দিই, আসলে না, বাম হাতে না, ডাইন হাতে দিই। এটা হলো আমার ডাইন হাত আর এটা হলো আমার বাম হাত। ওই এইভাবে ঘুরলে কিন্তু এটা বাম হাতে মানে মনে হয়। তো এই কারণে যারা ওই দিনটা আমাকে বিনা দিদিভাইও কমেন্ট করে কথাটা বলছে আমি বাম হাতে পূজা কেন দিচ্ছি, আসলে না। এই দেখো, এটাই আমার ডাইন হাত আর এটা হলো আমার বাম হাত, কিন্তু অনেকে মনে করে যে না আমি বাম হাতে পূজা দিচ্ছি। শিব বাবাকে পূজা দিতে দেখো, আমাদের এখানে বেলপাতা পাওয়া যেতে খুব কষ্ট। তো দেখো বেলপাতা এনেছি আজকে। দেখো কী ফুল এগুলা, কে চেনো আমাকে একটু কমেন্ট করে বলবে এগুলাকে কী ফুল বলে। আমি ঠিক করে চিনি না, তোমরা কে চেনো আমাকে একটু কমেন্ট করে বলবে। তো এমনিতেই তো শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল সবসময় দিতে হয়, আমার বাড়িতে আছে, তাও দিতে আমার সমস্যা হয় না। আসলে কি আর বলবো বলো, এই পূজা সবসময় আসলে মানুষ একটা কথা বলে, বাগানে আমরা আসলে সত্যি যে ফুলটা আমরা আমাদের সুন্দর লাগে ওই ফুলটা আমরা তাড়াতাড়ি হাত দিয়ে তুলি, এটা আমি মানি এখনো। কেন জানো এটা মানি? কারণ আমার হাজব্যান্ড একটা সময় না, হ্যাঁ সব সময় মানে পূজা দিতে অন্তত সে খুব ভালো পেত। প্রত্যেক দিন সকালবেলা সে অন্তত তো আমার হাজব্যান্ড কিন্তু মানে পূজা দিতে খুব ভালো পেত সবসময়, মানে সকালবেলা পূজাটা ও দিয়ে যেত একটা সব সময়, মানে এটা আমাকে দিতেই হতো না, শুধু রাতের বেলা পূজাটাই আমি দিতাম, কিন্তু সকালবেলার পূজাটা উনিই দিত। কারণ ওনার কাছে উনি একদিকে হলো মানে পূজাটা একটা টাইম মতো দেওয়াটা ভালোবাসতো, আরেকদিকে হলো আমার দেরি হয়ে যায়, তাই উনি তাড়াতাড়ি পূজাটা দিয়ে দিত। খুব এই কারণে মনে হয় ঠাকুর আমরা যেমন যাকে বেশি সুন্দর লাগে, যে ফুলটাকে বেশি সুন্দর লাগে বাগানে আমরা যেমন তুলি, মনে হয় ঠাকুরেরও মনে হয় এমনই মনে করে কিছু মনে হয়। সত্যি কালকে একটা ঘটনা মানে ফেসবুকে দেখে খুবই কষ্ট লেগেছে। কালকের দিনের মধ্যে তো অনেকগুলো ঘটনা হয়েছে, কাশ্মীরে যুদ্ধে অনেক কয়েকজন মানুষ মারা গেছে। তো খুব কষ্ট লেগেছে, কিন্তু একটা ছেলে বাংলাদেশে, এটা কোন জায়গা ঠিক বলতে পারছি না, ফেসবুকে দেখেছি, এখন আমার মনে নেই। তো দেখলাম যে দুইটা মেয়ের কারণে একটা ছেলে মানে জীবন নিয়ে গেল। এখনের দিনে মেয়েরা মানে কিছু মেয়ে কি এমন যে থাকতে পারে বুঝো, এই সাধারণ একটা ঝগড়া এক হাসি নিয়ে ওই ছেলেটার জীবন চলে গেছে। মানুষ বলে মানে আইনের ক্ষেত্রে বলে ছেলে মেয়ে বলে সমান অধিকার, শুধু মেয়েরাই নির্যাতিত হয়, মেয়েদেরই কেবল মানে মেয়েদের উপর অত্যাচার চলে, সবসময় শুধু সবাই এই কথাটাই বলে। আর যেগুলো কিছু মেয়েদের জন্য হলে একদম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়। কিন্তু অনেক ঘরে অনেক পরিবারে আমরা নিজেও জানি না কত পুরুষে নির্যাতিত হয় মেয়েদের হাতে। সত্যি আমার নিজের চোখের সামনেও আমি অনেক পরিবারে দেখি, হাজব্যান্ড চাকরি করে এসে স্কুল থেকে ঘরে আসে, এক বোতল জল খুঁজলে থাবো চোপার দিয়ে দেয়, বুঝেছো, নিজের চোখের সামনে দেখছি। তো এই কারণে মানুষ বলে শুধু মেয়েরাই নির্যাতন হয়, ছেলেরা নির্যাতন হয় না, না, অনেক সংসার আছে ছেলেরা নির্যাতন হলেও মুখ বুঝে সহ্য করে, ছেলেরা মান সম্মান খোঁজে, আর মেয়েরা মান সম্মান খোঁজে না জানি না, যারা খোঁজে না তার কথা তো বলে আর লাভ নেই। এরকম কত হাজার হাজার ফেসবুক জগতে বেশিরভাগ দেখলাম কত মেয়ের কারণে কত ছেলে মারা গেছে, কিন্তু
সেটা আজকে যদি এই ঘটনাটা যদি মেয়েদের কারণে না হয়ে যদি ছেলের কারণে হতো, তাহলে আজকে এতক্ষণে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে আসতো, কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসতো, আরো কত সাজা তার জীবনে মিলতো। এখন তো এটা মেয়ের ক্ষেত্রে হয়েছে, এখন জানি না মেয়েদের দুই মেয়ের কি সাজা হবে, এটা আমার বলার বাবু কিছু নেই। তবু আর কি, এক মাস বুক খালি হয়ে গেল, জিনিসটা কেমন না। একটা সন্তানকে মানুষ করতে একটা মা বাবা সারাটা জীবন চলে যায়। যে সন্তান মানুষ করে সে শুধু এটা জ্বালাটা বোঝে, ঠিক না? একটা সন্তান মানুষ করতে একটা মা বাবার সারা জীবন কেটে যায়, সারা জীবনের সব স্বপ্ন দিয়ে একটা সংসার গড়ে, তারপর হলো গিয়ে একটা ছেলে মেয়ে মানুষ করে। ওই ছেলে মেয়ে যদি কিছু একটা যদি হয়, তাহলে মা বাবা আসলে জীবিত মৃত্যু থেকেও বেশি কঠিন সাজা পেয়ে যায়। কি আর বলবো বলো, এখন আর জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম, শুধু জয় রাম। ঠাকুর আসলে যার কপালে যেটা দিয়েছে আমরা সেটাই পাচ্ছি, ভুগছি, দেখছি। এটাই মানে কেমন জানি, একটা মা হওয়ার আগে সন্তান যদি পৃথিবী ছেড়ে যদি চলে যায়, এটা বলার মতো ভাষা নেই সত্যি। এটার মতো সাজা, যে কী সাজা। আমি তো আমার স্বামীকে হারিয়েছি, আমি এরপরও এই জালের থেকে আমি কেটে উঠতে পারছি না, ঠিক আছে? আর একটা মা, একটা সন্তান হারা, এটা কেমন। তবে এখন আবার বললো অনেক কিছু, একটা মা সন্তান হারা, কত মা আছে এরকম সন্তান জন্ম দিয়ে সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে নিজের শখের জন্য, নিজের প্রেম ভালোবাসা রক্ষা করার জন্য। কি আর বলার আছে বলো, কিন্তু আর সবাই তো আর একরকম না। আমাদের এখানেও কিছুদিন আগে একটা বারুণীতে স্নান করতে গিয়ে একটা ছেলে 12 পরীক্ষা দিয়েছে, ছেলেটা জলের মধ্যে ডুবে মারা গেছে। মানে কুমের মধ্যে গিয়ে, মানে এক ছিল ওনারও। আমার বাবু ছেলে বাড়িতে এসেছে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আজ 1 মাস কি 1.5 মাসের মতো বাড়িতে। এখন যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আবার একা একা জীবন। এইগুলো কি আর বলবো। আজকে ভিডিওটা কি বেশি বড় হয়ে যাচ্ছে? আবার বড় হয়ে গেলে তো তোমরা আবার দেখো, আমার গল্পগুলো শুনবে না।